সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শিক্ষা দীক্ষা অর্জন করা একটা সওয়াবের কাজ। নবী সম্পর্কে জানা, আমরা কোন নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে ছিল একটা উপাধি চমৎকার। তখন শুধু বিশ্বস্ত না, জ্ঞান বুদ্ধি গরিমা সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের তুলনায় হাজার হাজার গুণ বেশি ছিলেন। একটা ছোট্ট একটা ঘটনা বলি, বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আসছে, আপনারা হয়তো শুনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 30 থেকে 35 বছর, তখন কাবা শরীফকে পুনরায় নির্মাণ করার দরকার পড়ল। কাবা শরীফকে নির্মাণ করলো, সবাই নির্মাণ কাজের মধ্যে অংশগ্রহণ করলো, প্রত্যেকের হালাল টাকা দিয়ে কাবা শরীফ নির্মাণ করলো। এখন কাবা শরীফ নির্মাণ করার পরে কাবা শরীফ কাবা ঘর নির্মাণ করা পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যার যা ছিল সমর্থ অনুযায়ী কাবা ঘর নির্মাণ করছে। কিন্তু সমস্যা দেখা দিছে কাবা ঘরের মধ্যে যে হাজার আসওয়াদ পাথরটা আছে, কালো পাথর, এই কালো পাথরটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এখন কালো পাথর সম্পর্কে বিশাল ইতিহাস আমরা জানি। এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, আপনারা জানেন কিনা? কাবা শরীফের যে পাথরটা, এই পাথরটা দুনিয়ার কোনো পাথর না, কোথাকার পাথর? জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সরাসরি যে জিনিস দিয়েছেন তার নাম হলো হাজার আসওয়াদ কালো পাথর। এখন এই হাজার আসওয়াদ কালো পাথর জান্নাতি পাথর, তো সবাই তো চায় যে পাথরটা একটু স্পর্শ করে, একটু ধরে, একটু চুমা দেয়, বা বিশেষ একটা গুরুত্ব। এখন সবাই কাবাঘর নির্মাণ করছে, কাবাঘর নির্মাণ করার পরে কাবাঘরের স্থানে এই হাজার আসওয়াদটা কে রাখবে, এটা নিয়ে সমস্যা দেখেছে। এখন যে গোত্রগুলি শক্তিশালী তারা বলতেছে আমাদের যে গোত্র আছে, আমাদের গোত্রের প্রধান এই কাবা শরীফের এই পাথরটা রাখবে। এবং সব গোত্র এখন এভাবে প্রতিজ্ঞা করে বলছে। শুধু প্রতিজ্ঞা না, দুর্বল যে গোত্রগুলো আছে তারা পর্যন্ত বলতেছে যে তারা শক্তিশালী, এই জন্য তারা এত মর্যাদা নিয়ে নিবে, আর আমরা দুর্বল, আমরা এই মর্যাদা ভাগ পাবো না, তা হবে না। প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করবো, এরপরও হাজার আসওয়াদ আমাদের গোত্রের লোকেরা লাগে না। মানে কাবা শরীফের মধ্যে হাজার আসওয়াদরা কে স্থাপন করবে, এই নিয়ে বিশাল দ্বন্দ্ব। রাত্রি হয়ে গেছে, কোন সিদ্ধান্ত হয় নাই। এমনকি সকল গোত্রগুলো তারা প্রতিজ্ঞা করে নিছে যে হয়তো আমাদেরকে সুযোগ দিবে, নয়তো আমরা যুদ্ধ করব। শুধু পাথর স্থাপন করা নিয়ে বিশাল গন্ডগোল। সর্বশেষ একজন বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ছিল, তিনি সবাইকে একসাথে করে বললেন, শোনো, এই সিদ্ধান্ত যেহেতু আমরা আল্লাহর ঘর নির্মাণ করছি, আল্লাহর ঘরের মধ্যে পাথর স্থাপন নিয়ে মারামারি কাটাকাটি করা ঠিক হবে না। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই আমার কথাটা শোনো। কি? আমরা একটা সিদ্ধান্ত যাই যে যে ব্যক্তি ভোরে সবার আগে কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে, পরের দিন আগামীকাল যে ব্যক্তি সবার আগে ভোরে কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে, সে সিদ্ধান্ত দিবে যে কাবা শরীফের মধ্যে পাথরটা কে স্থাপন করবে। এখন মারামারি করা তো সবারই কষ্ট, আর একটা আল্লাহর ঘর নিয়ে মারামারি করা এটা কেমন দেখা যায়? সবাই বলো ঠিক আছে, দেখা যায় কে আগে আসতে পারে, যে আগে আসে সে সিদ্ধান্ত দিবে। তো তোমার যদি মনে চায় তুমি সবার আগে আসো, সমস্যা নেই। তো সবাই যার যার বাড়িতে চলে গেছে, ঘুমায় গেছে। ঘটনাক্রমে দেখা গেল সেদিন সবার আগে ভোরে কাবা শরীফের মধ্যে প্রবেশ করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু তখনও নবুয়ত পান নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী তখনও আসেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তো বিশ্বস্ত ছিলেন, সবাই আল্লাহ রাসূলকে মানতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভক্তি করতেন। তখন সবাই মেনে নিছে, ঠিক আছে, যে ব্যক্তি সবার আগে আসছে কাবা শরীফের মধ্যে, উনি সাধারণ কোনো ব্যক্তি না, ওনাকে আমরা মানি। উনি যদি সিদ্ধান্ত দেন তাহলে আমরা ওনার সিদ্ধান্ত মেনে নিই। এখন দেখেন, তখনকার সময়ের কাবার আশেপাশে যারা ছিল সবাই কিন্তু একমত যে উনি যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত আমরা সবাই কি করবো, মানবো। এর আগের দিন তারা সবাই মেনে গেছে। এই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্ত তারা মানতে বাধ্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কিন্তু যে কোনো সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন, যে ঠিক আছে আমার যে বংশ আছে কুরাইশ, তারা যেহেতু নেতা বংশ, কুরাইশের নেতা লাগাবে। তখনও তো তার চাচা আবু তালেব বেঁচে আছেন, আমার চাচা লাগাবে, অথবা এমন কোন একজন বলে দিতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার একটা সিদ্ধান্ত দিলেন যে এই সিদ্ধান্ত পেয়ে সমস্ত গোত্র যারা আছে সবাই খুশি, এবং সবাই এই সওয়াবের কাজের মধ্যে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ, কি সিদ্ধান্ত দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, অনেক মর্যাদার একটা কাজ।
আমি চাই না যে এককভাবে কোন একটা গোত্র আর ক্রেডিট নিয়ে যায়, বরং তোমরা আসো, আমি একটা সিদ্ধান্ত দেই কিভাবে সুন্দরভাবে এই জিনিসটাকে সমাধান করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশাল বড় একটা চাদর বা রুমাল নিয়ে আসলেন, শক্ত একটা চাদর বা রুমাল নিয়ে আসলেন। রুমাল এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এই হাজর আসওয়াদের পাথরটাকে চাদরের মধ্যে রাখলেন। দেখেন কি করতেছেন। আল্লাহ রাসূলের প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধিমত্তা কত প্রখর ছিল তখনই। আল্লাহ রাসূল ওই হাজর আসওয়াদের পাথরটাকে এই রুমাল বা চাদরের মধ্যে রাখলেন, রেখে বললেন ঠিক আছে, এবার আরবের মধ্যে যত গোত্র আছো প্রত্যেক গোত্র প্রধানরা এখানে আসে, প্রত্যেক গোত্র থেকে একজন গোত্র প্রধান এখানে আসে। সবাই আসলো। এবার সবাইকে বললেন যে সবাই চাদরের চারিদিকে ধরো। সবার সামিল হয়ে গেছে কেন? এখন তার কোনো চিন্তা নাই, আরবের সমস্ত লোক ধরতে পারবে না, অন্তত গোত্র প্রধান ধরলে ওই গোত্রের লোকেরা সবটা পাইয়া যায়। তখন বলেন যে সমস্ত গোত্রের সর্দাররা আসো, আইসা এই চাদরের চারিদিকে ধরো। এবার গোত্র প্রধান সবাই আসলো এবং চাদরের চারিদিকে ধরলো, ধরে যখন কাবার ঘরের কাছে নিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের হাতে কাবা ঘরের মধ্যে ওই পাথরটা কি করছেন? বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে করে কি হলো? কোন দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি কিচ্ছুই হলো না, কাজের কাজ হয়ে গেল, সমাধান হয়ে গেল, আরবের সবাই খুশি হয়ে গেছে। অথচ তখনকার সময়ে এমন ছিল অবস্থাটা যে তারা যে মারামারি করত, যুগ যুগ ধরে মারামারি করত। মারামারি করতে 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 লোকটা যখন বৃদ্ধ হয়ে যেত, তখন তার যে নাতি আছে তাদেরকে বলে যেত যে আমি আমার জীবদ্দশায় তাদের প্রতিশোধ নিতে পারি নাই, চেষ্টা করছি, তোমাদেরকে ওসিয়ত করেছে তোমরা কিন্তু ওই গোত্রে ছাড়ো না, তোমরা যতদিন বেঁচে থাকবা তাদেরকে দেখে দিও। তখনকার এবার যুগ পরম্পরায় এইভাবে মারামারি কাটাকাটি চলত।